বর্তমান বিশ্বের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে মনের অবস্থাটা কি। ডিসেম্বর মাস যখন শেষের দিকে আসে তখন জীবনের হিসাব নিকাশের কোনো বালাই থাকে না। তখন প্রত্যেকটা মানুষ, এমনকি মুমিন মুসলমানরা পর্যন্ত 31তম রজনী, ডিসেম্বরের 31তম রাত, 31st নাইট উদযাপন করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ বাড়ির ছাদে চলে যায়। 80% মানুষ আতশবাজি ফুটায়, 20% মানুষ দেখে। কষ্ট করে কারা? যারা বৃদ্ধ, নরনারী, অসুস্থ, বাসায় যারা শিশু আছে তারা কষ্ট করে। বাকি সবাই এই রজনীতে বেলেল্লাপনা, বেহায়াপনা, নোংরামির কাজে ব্যস্ত থাকে। অথচ এই সময়টায় আমাদের হিসাব করা দরকার ছিল যে আমি আমার এই 365 দিনে কি করলাম। এই যে 31st নাইট, যেটা বর্তমান পৃথিবীর মধ্যে একটা কুসংস্কার, বিজাতীয় কুসংস্কার হিসাবে প্রচলিত হয়ে গিয়েছে, এটার সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ এবং ইতিহাস খেয়াল করবেন। প্রথমে 31st নাইট, এটার একটা বিশ্লেষণ খেয়াল করেন। এখানে 3টা ইংরেজি শব্দ। একটা হলো 30 মানে হলো 30, ফার্স্ট মানে প্রথম, নাইট মানে রাত্রি, মানে 31তম রাত্রি। 31st মানে 31, 31, নাইট মানে রাত। তাহলে ডিসেম্বরের 31তম রাত্রিকে 31st নাইট বলে। এটা আমাদের ভারত উপমহাদেশের মানুষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, এই অল্প কিছু দেশের মানুষ আমরা 31st নাইট বলি সহজে বোঝার জন্য। আসলে এই রাত্রটাকে পশ্চিমা দেশগুলোতে ভিন্ন নামে তারা চিনে থাকে। এই রাত্রের নাম তারা দেয় নিউ ইয়ার্স ইভ। নিউ ইয়ার্স মানে নতুন বছর, ইভ মানে আগের রাত, নতুন বছরের আগের রাত। মানে 31তম রাত্রে 12টার পরেই নতুন হিসাব শুরু হয়ে যাবে, নতুন বছর শুরু হয়ে যাবে। সকালবেলা সূর্য ওঠার মধ্য দিয়ে দিন শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে ইংরেজি বছর হিসাবে ডিসেম্বর মাসের আজকে 26তম তারিখ, 26তম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পুনরায় শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ থেকে প্রায় 360 দিন আগে 2025 সাল শুরু হয়েছিল। আজ থেকে প্রায় 360 দিন আগে, আর বাকি মাত্র 5 দিনের মধ্যে 2025 সাল শেষ হয়ে যাবে। যদিও আমাদের মুসলমানদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী, ইমানের দাবি অনুযায়ী আমাদেরকে হিসাব গণনা করতে হয় চান্দ্র মাস হিসাবে, আরবি হিজরি বছর অনুযায়ী। তারপরেও ইংরেজি একটি বছর, এটাও পৃথিবী, বর্তমানে পৃথিবীটা ইংরেজি বছরের উপরে ঘূর্ণায়মান, এই হিসাবেই সব জায়গায় চলে। তো সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বছরের শেষ প্রান্তে এনে দাঁড় করিয়েছেন। চিন্তা করা দরকার যে আমি গত জানুয়ারি মাস থেকে নিয়ে আজকে ডিসেম্বরের 26 তারিখ এই পর্যন্ত আমি আমার আমল নামায় নেক আমলের পরিমাণ কি পরিমাণ করতে পারলাম, বদ আমলের পরিমাণ কতটুকু হয়েছে, এরকম একটা হিসাব আমাদের করা দরকার আছে না নাই? দেখেন, স্বাভাবিকভাবে আমাদের এই দেশে 3টা বছর হিসাব করা হয়। একটা ইংরেজি বছর, একটা আরবি হিজরি বছর, আর একটা বাংলা। তো সেই হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে হিসাবের 3টা গুরুত্বপূর্ণ সময় আসে। ইংরেজি মাস হিসাবে ডিসেম্বরে, আবার যখন আরবি মাস শুরু হয় তখন কোন মাস? জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস, 12তম মাস। এই মাসে আমাদের একটা হিসাব কষতে হয়। আবার যখন বাংলা মাস হিসাবে আমরা হিসাব করি তখন আমাদের চৈত্র মাসে একটা হিসাব নিজেদের জীবনে আনা দরকার আছে না নাই? আছে। দেখেন,
একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তাকে বিশেষ কিছু বিধিবিধান দিলেন, তাকে কিছু বিধি নিষেধ দিলেন, কিছু করণীয় কিছু বর্জনীয়। যেগুলো করণীয় সেগুলো করতে হবে, যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করতে হবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান। যেমন বড় একটা কোম্পানি সারা বছর একটানা চলতে থাকে, যখন জুন মাস আসে তখন তাদের একটা হিসাব ক্লোজিং এর সময় হয়। ওই মাসে তারা হিসাব ক্লোজ করে, নতুনভাবে আবার শুরু করে, সরকারি গেজেট পাস হয়। এভাবে আমার জীবনটার ৩৬৫ দিন এটাও একটা ছোট্ট কারখানার মতো। এই ৩৬৫ দিনে আমি কি পরিমাণ ভালো করলাম, কি পরিমাণ মন্দ করলাম, এরকম একটা অডিট আমাদের জীবনে আনতে হবে। অথচ আমরা কি করি দেখেন, বর্তমান বিশ্বের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে মনের অবস্থাটা কি? ডিসেম্বর মাস যখন শেষের দিকে আসে তখন জীবনের হিসাব নিকাশের কোনো বালাই থাকে না। তখন প্রত্যেকটা মানুষ, এমনকি মুমিন মুসলমানরা পর্যন্ত ৩১তম রজনী, ডিসেম্বরের ৩১তম রাত, 31st নাইট উদযাপন করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সবাই হয়তো আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে মানুষ কর্মজীবী হওয়ার কারণে, বেশি ব্যস্ত থাকার কারণে তুলনামূলক কম। আমরা পুরান ঢাকার মধ্যে দেখেছি, মিরপুর, মোহাম্মদপুরে আমরা দেখেছি, লালবাগ, মালিবাগে দেখেছি, ওই রাত্রে মনে হয় না যুবক পোলাপাইন একটাও ঘুম যায়। প্রত্যেকটা মানুষ বাড়ির ছাদে চলে যায়। ৮০% মানুষ আতশবাজি ফুটায়, 20% মানুষ দেখে। কষ্ট করে কারা? যারা বৃদ্ধ, নরনারী, অসুস্থ, বাসায় যারা শিশু আছে তারা কষ্ট করে। বাকি সবাই এই রজনীতে বেলেল্লাপনা, বেহায়াপনা, নোংরামির কাজে ব্যস্ত থাকে। অথচ এই সময়টায় আমাদের হিসাব করা দরকার ছিল যে আমি আমার এই ৩৬৫ দিনে কি করলাম। এই যে 31st নাইট, যেটা বর্তমান পৃথিবীর মধ্যে একটা কুসংস্কার, বিজাতীয় কুসংস্কার হিসাবে প্রচলিত হয়ে গিয়েছে, এটার সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ এবং ইতিহাস খেয়াল করবেন। প্রথমে 31st নাইট, এটার একটা বিশ্লেষণ খেয়াল করেন। এখানে 3টা ইংরেজি শব্দ, একটা হলো 30 মানে হলো 30, ফার্স্ট মানে প্রথম, নাইট মানে রাত্রি, মানে 31তম রাত্রি। 31st মানে 31, 31, নাইট মানে রাত। তাহলে ডিসেম্বরের 31তম রাত্রিকে 31st নাইট বলে। এটা আমাদের ভারত উপমহাদেশের মানুষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, এই অল্প কিছু দেশের মানুষ আমরা 31st নাইট বলি সহজে বোঝার জন্য। আসলে এই রাত্রটাকে পশ্চিমা দেশগুলোতে ভিন্ন নামে তারা চিনে থাকে। এই রাত্রের নাম তারা দেয় নিউ ইয়ার্স ইভ। নিউ ইয়ার্স মানে নতুন বছর, ইভ মানে আগের রাত, নতুন বছরের আগের রাত। মানে 31তম রাত্রে 12টার পরেই নতুন হিসাব শুরু হয়ে যাবে, নতুন বছর শুরু হয়ে যাবে। সকালবেলা সূর্য ওঠার মধ্য দিয়ে দিন শুরু হবে। তো পশ্চিমা দেশগুলোতে রাত্রিটাকে বলে নিউ ইয়ার্স ইভ, মানে নতুন বছর শুরু হওয়ার আগের রাত্র। এটা হলো একটা নামের বিশ্লেষণ। এই 31st নাইট অথবা নিউ ইয়ার্স ইভ, এটা পৃথিবীতে আসলো কিভাবে? ছোট্ট একটা ইতিহাস, যেটা খ্রিস্টানদের বিভিন্ন ডিকশনারিতে এই মাসের হিসাব করতে গিয়ে লেখা হয়েছে। সেখানে সুন্দরভাবে একটা ইতিহাস উল্লেখ করা হয়েছে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, ঈসা আলাইহিস সালাম জন্মের 46 বছর আগে। কত বছর আগে বলেন? 46 বছর আগে। এই যে আমরা আজকে বলতেছি 2025 সাল, 2025 খ্রিস্টাব্দ বা সাল, এই যে বলি, এটা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার দিন থেকে গণনা শুরু হয়। খ্রিস্টাব্দ বলা হয় খ্রিস্টানদের রীতি অনুযায়ী। খ্রিস্টানরা কার ধর্মের অনুসারী? ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। প্রকৃত ধর্মের অনুসারী নয়, নিজেদের পক্ষ থেকে বানানো ধর্মের অনুসারী। তো 2025 সাল মানে আজ থেকে 2025 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। 2025 বছর আগে
ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। তিনি আসার আরো 46 বছর আগে, তাহলে বলা যায় 2070 বছর আগে। কত বছর আগে? 2070 বছর আগে। বর্তমানে যেমন রাশিয়া এবং আমেরিকা দুইটা পরাশক্তি আমরা চিনি, তখনকার সময়ে 2000 বছর আগে গোটা পৃথিবীর মধ্যে দুইটা পরাশক্তি ছিল। একটা পরাশক্তির নাম হলো রোম পরাশক্তি, আর একটা হলো পারস্য পরাশক্তি। রোম পরাশক্তিতে রোম সাম্রাজ্যে যারা ছিল সেখানের কিছু বিধর্মী খ্রিস্টান ছিল। সেই খ্রিস্টানদের একটা বিশেষ দেবতা ছিল, তারা আল্লাহকে পূজা করত না। বিশেষ একটা দেবতা ছিল, যে দেবতার নাম জানুস। কি নাম বলেন? জানুস। এই জানুস দেবতা তারা নিজে তৈরি করেছিল। এটাকে যখন তারা তৈরি করে তখন জানুস দেবতার দুইটা মাথা দেয়। একটা মাথা সামনের দিকে তাকিয়ে থাকে আর একটা মাথা পিছনের দিকে। সেম মনে করেন আমি, এক মাথা এদিকে আর এক মাথা পিছনের দিকে। এই হলো জানুস দেবতা। খ্রিস্টানদের রোম সাম্রাজ্যের অন্যতম সম্রাট ছিল, যার নাম ইতিহাসের কিতাবের মধ্যে আসছে জুলিয়াস সিজার। সে জানুয়ারি মাস জানুস দেবতার নাম দিয়েই জানুয়ারি মাস রাখে। পৃথিবীতে হিসাব ছিল মার্চ মাস থেকে ডিসেম্বর, 10 মাসে বছর হতো, এক এক মাসে 35 দিনের উপরে ছিল। রোম সম্রাট জুলিয়াস সিজার নামে একজন ব্যক্তি জানুস দেবতার নাম ধরে জানুয়ারি থেকে বছর গণনা শুরু করে অতিরিক্ত আরো 2টা মাস যোগ করে 365 দিনে 12 মাস তৈরি করে। তাহলে জানুয়ারি নামটা এসেছে কার থেকে? জানুস দেবতা থেকে। খ্রিস্টানরা ডিসেম্বর মাসের 31তম রাত্রে সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথেই বর্তমান সময়ের হিন্দুরা যেরকম তাদের দুর্গা পূজার আগে নিজের হাতে সুন্দর করে করে মূর্তি বানায় কিনা বলেন? খ্রিস্টানরা ডিসেম্বর মাসের শেষ দিকে আসলে তারা জানুস দেবতার মূর্তি বানাইত। তারা 31 তারিখ সকালবেলা থেকেই পূজা শুরু করে দিত। 12টা বাজার আগ পর্যন্ত, ডিসেম্বরের 31 তারিখ রাতের 12টা বাজার আগ পর্যন্ত জানুস দেবতার পিছনের মাথার দিকে গিয়া তারা পূজা করত। তাদের বিশ্বাস ছিল অতীতের 365 দিনে আমরা যা ভালো করেছি, যা মন্দ করেছি, সব জানুস দেবতার পিছনের মাথার কারণে। যেই রাতের 12টা বেজে যেত, তারা সঙ্গে সঙ্গে সবাই ওই দেবতার সামনে চলে আসত। সামনের মাথার দিকে দাঁড়িয়ে তারা পূজা করত। তারা মনে করত আগামী 365 দিনে যদি ভালো কিছু করতে হয় তাহলে জানুস দেবতার সামনের মাথাকে খুশি করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এভাবে এই রাত্রটাকে তারা উদযাপন করতে শুরু করে। আমাদের এই ভারত উপমহাদেশ, তখন পাকিস্তান বাংলাদেশ কিছু হয় নাই, গোটা ভারত উপমহাদেশে ইংরেজরা শাসন করেছিল 192 বছর, প্রায় 200 বছর। বলেন কত বছর? ব্রিটিশরা এই দেশ শাসন করেছিল 192 বছর। যেহেতু তারা ইউরোপিয়ান ছিল, ইংরেজ ছিল, তারা এই দেশে আধিপত্য বিস্তার করার পরে এই 31st নাইটের বেহায়াপনা আমাদের দেশে আমদানি করে। এভাবে আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করার জন্য গোটা পৃথিবীর মুসলমান থেকে শুরু করে বিধর্মীরা সবাই মরিয়া হয়ে ওঠে। অথচ আমরা সংক্ষিপ্ত ইতিহাস থেকে যেটা জানলাম, এই 31st নাইট উদযাপন করা হয় কাকে খুশি করার জন্য? জানুস দেবতাকে খুশি করার জন্য। যেখানে বিশ্বাস করা হয় তকদিরের ভালো মন্দের ক্ষমতা জানুস দেবতা, অথচ সকল কিছুর, সকল কল্যাণ এবং অকল্যাণের উৎস যিনি, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? এটা হলো ঈমানের একটা অংশ। 7টা জিনিসের উপরে ঈমান আনার আগ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না, যাকে ঈমানে মুফাসসাল বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নম্বর ঈমান আনতে হবে তার ফেরেশতাগণের উপরে।
3 নম্বরে ঈমান আনতে হবে তার সকল নবী এবং রসুলের উপরে। 4 নম্বরে ঈমান আনতে হবে আসমানি সকল কিতাবের উপরে। 5 নম্বরে ঈমান আনতে হবে তকদীরের উপরে, ভালো মন্দের মালিক যিনি সেই আল্লাহর উপর ঈমান আনতে হবে। 6 নম্বরে ঈমান আনতে হবে কিয়ামতের উপরে। 7 নম্বরে ঈমান আনতে হবে কিয়ামতের পরে, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে। সেই 7টা জিনিসের অন্যতম একটা ঈমানের অংশ হলো তকদীরের ভালো মন্দ যিনি ঘটিয়ে থাকেন তিনি কে? তাহলে সকল তকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করেন। তাহলে একজন মুমিনের আকীদা হবে সকল কিছুর মালিক আল্লাহ, তিনি আমার ভাগ্যে ভালো রাখলে ভালো হবে, মন্দ রাখলে মন্দ হবে। কিন্তু 31st নাইট উদযাপন করতে গিয়ে অনেক মানুষ, আপনারা এই ইতিহাস আগে জানতেন? অনেক মানুষ কেউ জানে, জানার পরেও এই রাত্রিতে বেহায়াপনা করে। অনেক মানুষ জানে না, না জেনেও বেহায়াপনাতে শরীক হয়। হাদিসের ভাষ্য অনুযায়ী যে